নমস্কার, শুভ সকাল। আশা করছি সকলেই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। সকলকে আরও একবার অনেক স্বাগত জানাই সাথী ভিলেজ লাইফে। আজ সোমবার, এখন বাজে সকাল 7টা। তো এইদিকে ধানগুলো অনেক দিন আগেই ঝাড়া হয়ে গেছে, আর বাবা এই যে বাকি ধানগুলোতে এখন গরু দিয়ে মলে দিচ্ছে। আর ওইদিকে আছে বড় মা। তো আজকে একটু সকাল সকাল স্নানটা করে নিয়েছি। আসলে আজ বেশ অনেক দিন বাদে একটু কলেজে যাব। তো ভীষণ আনন্দ হচ্ছে জানেন। কেন আনন্দ হচ্ছে? নয় নয় করে 2 বছর হয়েছে কলেজটাকে বিদায় জানিয়েছি। তারপরে অনেকগুলো কারণে আর কি কন্টিনিউ করা হয়নি। তো আজ একটা মার্কশিট আটকে ছিল, সেটার জন্য একটু কলেজে যেতে হবে। তো সকাল সকাল স্নান করেছি, এই যে এখন ড্রায়ারটা দিয়ে চুলগুলোকে শুকিয়ে নিচ্ছি। একটা সময় ছিল যেটা এই ড্রায়ারটা আমার প্রতিদিন সকালের সঙ্গী ছিল। তো এই যে কলেজে যাবার জন্য এখন সমস্ত আর কি ফাইল, তারপরে এদিকে আমার ড্রেস, সমস্ত কিছু বার করে নিয়েছি। তো মনে পড়ে যাচ্ছে সেই 2 বছর আগের কথা। কি করে জানি না, ভালো সময়গুলো কেন জানি না এত তাড়াতাড়ি পালিয়ে যায়। তো যাই হোক, এই যে এখন মোটামুটি আমি রেডি হয়ে নিয়েছি, এখন বের হব। তো একটা সময় ছিল যখন বন্ধু বান্ধবীরা সবাই মিলে সেই তাড়াহুড়ো করে টিউশন থেকে বাড়ি ফিরে কোনো রকমে স্নান করে আবার স্কুল বা কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়তাম। ভীষণভাবে মিস করি সেই দিনগুলোকে। জানি না আবার কখনো লাইফে ফেরত পাবো কি না, তবে ভীষণভাবে ফিরতে চাই সেই স্কুল কলেজের গণ্ডিতে। তো এই যে এখন আমরা দুজনে এসেছিলাম, আর এখান থেকে কলেজের পাশ থেকে আমার এই ফ্রেন্ডটা ও আর কি জয়েন হয়েছে। আমাদের বেশ 10-12 জনের একটা গ্রুপ ছিল জানেন। তো গ্র্যাজুয়েটের পরেই সকলেই এখন নানান দিকে ব্যস্ত। তো আজ আমরা এই 3জনে মিলে এসেছি। এই যে দেখতে দেখতে চলে এলাম কলেজের গেটের সামনে। আমার কলেজটি হলো বনগাঁ মহা দীনবন্ধু বিদ্যালয়। তো এই যে কলেজের ভেতরেও ঢুকে পড়েছি। বেশ 2 বছরে অনেকখানিই পাল্টে গেছে। আসলে পরিবর্তনের যে নিয়ম, সেই জন্যেই। তো এখানে এই যে মূর্তিগুলো, এই স্ট্যাচুগুলো ছিল না আমরা যখন পড়তাম, এখন দেখছি এগুলো হয়েছে। তো দেখে বেশ ভালো লাগছে। আর এই যে অফিস রুমে চলে এসেছি, সমস্ত ডকুমেন্টস জমা দিয়েছি। এখন কাকু আমাদের মার্কশিটগুলোকে খুঁজছেন। আর এই যে এই ফুল গাছটা তখনও ছিল, আর এখনও আর কি আছে, তবে ফুল ভরে বেশ সুন্দর দেখতে লাগছে। সমস্ত কিছু ওখান থেকে মিটে গেছে, এখন বাড়ি ফেরার পালা। আর কলেজে এসেছি, এই যে ফুচকা কাকুর দোকানের সামনে দাঁড়াবো না আর ফুচকা খাবো না, সেটা কি করে হয়? এমন একটা দিনও হয়নি যে কলেজে এসে ফুচকা না খেয়ে অন্তত বাড়ি ফিরে গেছি। আর কিছু খাই আর না খাই, ফুচকা ঠিক খেয়েছি আমরা সকলে মিলে। তো জল ফুচকা খেয়েছিলাম, আর এই যে এখানে একটা চুরমুর নিয়েছি। তো এগুলো তো সকলের কাছে অনেক অনেক প্রিয় আর কি। এমন খুব কম মানুষই আছে যে ওইগুলোকে ভালোবাসে না। তো খুব ভালোভাবে আজকের দিনটা কেটে গেল। আর অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়েও কেটেছিল। বাড়ি ফিরে এসেছি, তারপরে খাওয়া দাওয়া করেছি। আর এই যে এখানে মা দেখি আজ রাতে সিমাইয়ের পায়েস বানিয়েছে। সিমাইয়ের পায়েসটা খুব একটা খাওয়া হয় না, খুব কমই খাওয়া হয়। তো এই যে মা অনেক দিন বাদেই আর কি বানালো। আর ওপর দিয়ে আমি আবার একটু ওই যে কাঠবাদামগুলো ছিল সেগুলোকে গ্রেট করে দিয়েছিলাম। এই কাঠবাদামটা এমনি ভিজিয়ে খেতে খুব একটা ভালো লাগে না, তবে কোনো কিছুর ওপরে এইভাবে গ্রেট করে দিলে বেশ ভালো লাগে। তো সব কিছু মিলিয়ে আজকের ব্লগটি এই এতটুকুই ছিল। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর পুরো ভিডিওটাতে যদি কোথাও এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
আর যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ তবে আসি, আবারও খুব শিগগিরই দেখা হবে।